হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটা অসাধারণ খেতে হয়। একঘেয়ে যখন কাতলা মাছকে ঝোল করে খেতে ভালো না লাগে, তখন এই রান্নাটা করে নিন। খুবই ভালো লাগবে গরম ভাতের সাথে বা ফ্রাইড রাইসের সাথে, অসাধারণ খেতে লাগে। রেসিপিটি হলো কাতলা মাছের কালিয়া। একবার রেসিপিটা দেখে নিন। রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো কাতলা মাছের কালিয়াটা একবার রান্না করে দেখবেন। এভাবে বানালে কাতলা মাছকে খুবই সুন্দর খেতে হয়। তো চলুন, আমি এখানে নিয়েছি 6 পিস কাতলা মাছ। গাদা ও পেটি মিলে 6টা পিস আমি এখানে নিয়ে নিচ্ছি। মাছের সাইজটা বড় সাইজের, তো আমি এই 6 পিস দিয়ে রান্না করে দেখাবো। তো আমি এখানে নিয়ে নিলাম অল্প লবণ ও হলুদ আর সামান্য তেল। সমস্তটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব, ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিতে হবে। ঘষে ঘষে মাছগুলোর মধ্যে এরকমভাবে মাখিয়ে নেব। মাখিয়ে আমি এটাকে 10 মিনিট মতন রেখে দেবো। এরকম করে ঘষে ঘষে মেখে নিতে হবে। 10 মিনিট মতো আমি এটাকে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন, এখানে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা যতক্ষণ না ধোঁয়া ওঠা গরম হচ্ছে, গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দেব মাছগুলো। একটা একটা করে মাছ আমি এখানে ছেড়ে দিচ্ছি। প্রত্যেকটা মাছ আমি এখানে দিয়ে দিচ্ছি। একসঙ্গে সব মাছগুলো আমি দেব না, তাহলে ভেঙে যাবে। আমি এখানে 4 পিস মাছ প্রথমে ভেজে নিচ্ছি। মাছগুলোকে এপাশ ওপাশ করে দুপাশ লাল করে, খুব লাল করব না, লাল করে আমি ভেজে নেব। দেখুন, একটা পাশ হয়ে গেছে, আরও একটা পাশ ভালো করে ভেজে নেব। ভাজা আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি মাছগুলো। এবার যে তেলটা রয়ে গেছে তার মধ্যে আমি কিছু গরম মশলা, গোটা গরম মশলা যোগ করলাম। এলাচ, লবঙ্গ ও দারচিনি সমস্তটা দিয়ে 2 সেকেন্ড মতো নেড়ে নিয়ে তার মধ্যে আমি যোগ করে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমার বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে রাখা ছিল, সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে বেশি কমও দিতে পারেন। তো সেটাকে দিয়ে ভালোভাবে লাল করে ভেজে নেব। ব্রাউন কালার আসা অবধি আমি এটাকে ভেজে নেব। দেখুন, অনেকটাই ব্রাউন কালার চলে এসছে। এবার আমি আবারও পেঁয়াজ বাটা ব্যবহার করছি। এখানে আমি 2 রকমভাবে পেঁয়াজকে ব্যবহার করেছি। চামচ মতন পেঁয়াজ বাটা এখানে আমি দিয়ে দিলাম। সেটাকে ভালো করে কষিয়ে নেব। একটু কষিয়ে নেওয়ার পরে এখানে যখন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাবে, তার মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে আমি 2 চামচ মতন আদা রসুন বাটা যোগ করলাম। যেহেতু আদা ও রসুন একসঙ্গে বাটা আছে, তাই পরিমাণে 2 চামচ মতন আমি এখানে দিয়ে দিলাম। এবার কিছু গুঁড়ো মশলা যোগ করব কষানো হয়ে গেলে। দেখুন, এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো ও হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো ও হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে ঝাল হবে না, শুধু কালারটা আসবে। আর স্বাদ মতন আমি নুন দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতন লবণ দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম হাফ চামচ মতন হলুদ গুঁড়ো। সমস্তটা দিয়ে ভালো করে সামান্য জল দিয়ে আমি এটাকে কষিয়ে নেব। অনবরত নেড়ে যেতে হবে, নেড়ে নেড়ে এটাকে কষিয়ে নিতে হবে। তারপরে একটু দিয়ে দিলাম টমেটো বাটা। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি বেটে রেখেছিলাম, সেই টমেটোটাকে আমি দিয়ে দিলাম। আর দিলাম সামান্য চিনি, স্বাদ মতন চিনি আপনারা দিয়ে দেবেন। তো সমস্তটা ভালো করে কষিয়ে নিতে হবে। ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না এটা থেকে তেল রিলিজ করছে। তো দেখুন, ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরপর আমি এখানে সামান্য জল যোগ করব, না হলে তলে ধরে যেতে পারে। সামান্য জল আমি এখানে দিয়ে দিলাম। এখনও আরও জল পরে দেব। এখন আমি অল্প জল দিয়ে এটাকে মশলাটাকে কষিয়ে নেব। অল্প অল্প করে নাড়তে নাড়তে এটাকে কষিয়ে নেব। অনবরত নেড়ে নেড়ে কষিয়ে নিলে যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসছে কষিয়ে নেব। তো দেখুন, একটু ফুটে উঠেছে। ভালো করে যখন ফুটে উঠবে আরও একটু জল আমি এখানে যোগ করে দিলাম। আপনারা গ্রেভিটা যেমন খাবেন সেই অনুসারে জলটা দেবেন। আমি এখানে অল্প পরিমাণ জল দিলাম। আপনারা যদি আরও ঝোল খেতে চান অবশ্যই আর একটু জল যোগ করে দেবেন।
কিন্তু এই কালিয়াটাতে বেশি ঝোল ভালো লাগবে না। তো এবার আমি মাছগুলো যে ভেজে রেখেছিলাম যে মাছগুলো, সেগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। একে একে সমস্ত মাছ আমি এখানে দিয়ে দেব। তো দেখুন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে দিতে হবে, একসঙ্গে দিলে ভেঙে যেতে পারে। ঝোলটার সাথে মাছটা ফুটে উঠবে, যতক্ষণ খানিকক্ষণ 5 মিনিট মতন এটাকে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব ভালো করে। এটা ফুটে উঠছে, দেখুন ফুটে ওঠার পরে আমি এখানে একটু গরম মশলা গুঁড়ো যোগ করলাম। আপনারা চাইলে এর মধ্যে ঘিও যোগ করতে পারেন ও ধনেপাতাও যোগ করতে পারেন। আমি শুধু গরম মশলাটা যোগ করলাম, দিয়ে এটাকে আমি পুরো গ্যাস অফ করে রেখে দেবো। গ্যাস অফ করে এটাকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে কাতলা মাছের কালিয়া। খুব সহজ পদ্ধতিতে আমি কাতলা মাছের কালিয়াটা করে দেখিয়েছি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার বানাবেন, খেতে খুবই ভালো হয়। এটা গরম ভাত, ফ্রাইড রাইস সবের সাথে খুব ভালো লাগবে। এই রেসিপিটা আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রেসিপিটা কেমন লাগলো। অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং নতুন বন্ধু যারা দেখছেন তারাও আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আমি হাজির হব।